হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজলগে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে নতুন একটা দিন, আজকে বুধবার আর এখন বাজে 9:15। গুড মর্নিং সবাইকে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকে তো আসার কথা রয়েছে, তো যাবো বাড়িতে, তারপরে ওরা বিকেলের দিকে আসবে। তো তার আগে পুরোনো বাড়িতে আর কি আসবে ওরা, তো যাবো একটু বেলার দিকে যাবো আর কি, একটু এই দিকটা গোছগাছ করে নিতে হবে, নিয়ে তারপরে বেরোবো। তো ওই 12টা সাড়ে 12টা এরকম বাজবে আর কি। আজ মার কাছে খাওয়া দাওয়া করবো, করে তারপরে খেয়ে দিয়ে দেখা করে চলে আসবে, তারপর ওরা বিকেলে আসবে, দেখা হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের আজ প্ল্যান রয়েছে। সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। কালকে রাতেই নেল পলিশটা পরেছি, কেমন লাগছে জানাবে। হ্যাঁ দাঁড়া, ফোন এসছে, এক সেকেন্ড। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজছে 11:20। ওই যে 11:20 বাজে। বাবি গেছিল বাজারে, তো টুকিটাকে একটু বাজার দোকান করতে তো হতোই, বাড়িতে লোকজন আসছে। পুদিনা পাতা এনেছে, পুদিনা পাতা থেকে কেটে কেটে আমি একদম তরতাজা আছে বলে ওপর থেকে কটা ডালপালা কেটে আমি বসে জলেতে ডুবিয়ে রেখেছি, জানি না শেকড় হবে কি হবে না। সেগুলো করতে গিয়ে এই কটা পাতা বেরিয়েছে, এগুলো ডিশে রেখে দিয়েছি। চাটনি হবে পুদিনা পাতার। আর এখানে রয়েছে পমফ্রেট মাছ, সব কাটলাম এই সয় মাত্র, আমি কেটে কুটে দিলাম। আর এই ওপরে চেরাগুলো দেখছো, সেগুলো বাবির চেরাগুলো লাগালো। এবারে ওগুলো ম্যারিনেট করতে হবে, ওগুলোর হবে ফ্রাই, আর পুদিনার চাটনি, আর হবে কাবাব। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। কারণ ওরা যেহেতু খেয়ে দিয়েই আসবে বিকেল, তো তখন তো আর খাওয়া দাওয়া করবে না, ওই জন্য স্টার্টারের আইটেম আমরা সব করছি আর কি। আর এই সামনে ধরনের স্কোয়াশ এনে রাখবো, আসে মাত্র স্কোয়াশ তো দিতে, একটু শরবত কিছু দিতে লাগবে। আর ওরা কোল্ড ড্রিঙ্কস হয়তো বা খায় না, তো ওই জন্য এই ব্যবস্থা আর কি। তো এইগুলো কাটতে গিয়ে একদম কসরত করতে হয়েছে, মানে আমরা তো কোনোদিনও মাছ কাটিনি। আমি যেরকম মাছ কাটা একদম সুপারদর্শী, আর সেরকম ভাবিও, আমরা জীবনে মাছ কাটিনি। তো ফার্স্ট বার কাটলাম, মাকে ফোন করে জেনে কেটেছি। আমি জানি না ঠিকঠাক হয়েছে কি হয়নি। তো যাই হোক, যে কটা জিনিস বের করার মতো ফুলকো, ভেতরের ময়লাটা আর পাখনাগুলো কাটার দরকার, সেগুলো কেটে দিয়েছি, যা হয় হবে। এবারে সেরকম মাছের গন্ধ টেকা যাচ্ছে না, তো মাছগুলো ফ্রিজে ম্যারিনেট করে চালান দিক, তারপরে এখানটা পরিষ্কার করতে হবে, মানে ফিনাইল দিতে লাগবে। যা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, এখন দেখা যাচ্ছে না। আর ঘর তো একদম ঝাঁটপালা আমার সব দেয়া, শুধু মোছাটাই বাকি। আমি জানি বাবি আসলে কিছু বাজার থেকে নিয়ে আসে মাছ ফাছ, তো সেই সব ধোয়া টোয়া হলে তারপরে ঘর মুছবো, ওই জন্য ইচ্ছা করেই ঘরটা মুছি নিই আর কি। তো যাই হোক, একটু রুম ফ্রেশনার ছড়াই, না তো টেকা যাচ্ছে না, মাছের গন্ধে গা গুলিয়ে যাচ্ছে। আমরা এই রুম ফ্রেশনারটা ইউজ করি, খুব ভালো রুম ফ্রেশনারটা, ইউজ করে দেখতে পারো। গন্ধটা খুব ভালো গন্ধ, মানে খুব ডিপও নয়, একদম হালকাও নয়, সুন্দর গন্ধ, তাই না বল? গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক, এটা বের করে থাক আপাতত। আর এই হচ্ছে ব্যাপার স্যাপার, সাথে থাকো, দেখতে থাকো। আর এই যে আজকে ঝাঁটপালা দিয়েছি, আর এই থার্মোকলটা এখান থেকে হটিয়ে দিয়েছিলাম, মানে হটিয়ে দিয়েছি বলতে ওপরটায় তুলে গেছে জানি। এখন তো শান্টু নামছে না, শান্টু নামবে তখন দিয়ে দেবো। এবার মাছ কাটতে চলে গেছি, মাথা থেকে বেরিয়ে গেছে যে এই ঘরে এটা খোলা। শান্টুর অপকর্ম দেখবে, কি জন্য আমরা খুলি না। এই দেখো এখানে টলু, দেখো ওখানে টলু, দেখাবো না কেন? তো বন্ধুরা, এই যে সব কাজ বাজ সব কমপ্লিট করে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো বাড়ি মানে বেরোনোর আগে তোমাদের সাথে কথা বলার সময় হয়ে ওঠেনি, অনেক কাজ ছিল। তো সব করে টোরে এই যে হাওয়া খেতে যাচ্ছি। এই বাইকে চড়ার এটাই মজা, মানে এই যে হাওয়াটা পাওয়া যায় না, মারাত্মক। আর এই রাস্তাটা, মানে এই গাছগুলো এত সুন্দর আমার লাগে, তো কোনোদিন শেয়ার করা হয়নি, তো আজকে
সেই ক্যামেরাটা অন করলাম, তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আর সেই মুহূর্তেই সামনে গাড়িটা চলে আসলো, স্কুল গাড়ি যা মনে হচ্ছে আর কি, দেখে বাচ্চা কাচ্চা ভেতরে রয়েছে। আর সবাই দেখি শান্টুর বর্ণনা দিচ্ছিল, মানে হাত দিয়ে দিয়ে এ করছে তো দেখাচ্ছিল, তো বোঝা যাচ্ছিল শান্টুর বর্ণনা দিচ্ছিল আর কি কিছু একটা নিয়ে। তো যাই হোক, এই যে এই রাস্তাটা দিয়ে যেতে আমার প্রচণ্ড ভালো লাগে, মানে গাছপালা এত ভর্তি, সুন্দর রাস্তাটা। আর এই যে গেট পড়ে গেছে আমাদের সর্বক্ষণের, এটাই অসুবিধার একটা জিনিস। আর এই যে বাড়ি থেকে বেরিয়েও পড়েছি, খেয়ে দিয়ে একটু দেখা টাকা করে খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছি, আর বসিও নি। বাবিয়া এটিএমে গেছে, তো সেই সুযোগে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আমার বাঁ হাত তো পুরো ভর্তি, দেখতেই পাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের সাথে এখনো কথা হচ্ছে, এখন কথা চলছে তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 4:10। আর আমরা তো ওই বাড়ি থেকে ফেরার সময় দেখিয়েছিলাম, কিছুটা ক্লিপ তুলেছিলাম, মানে রাস্তায় ছিলাম ওই জন্য আর ভয়েস দিইনি, কারণ রাস্তাঘাটের আওয়াজ জানি মিউট করে দিতে হবে, ওই জন্য আর তখন ভয়েস দিইনি। তারপর হাতে এত কিছু ছিল, মানে বলার মতো না, মানে দুটো হাতও আমি দেখিয়েছি। শান্ত ছিল, তার সাথে একটা হাত পুরো বাঁ হাতটা তো পুরো ভর্তি জিনিসপত্র ছিল। তো যাই হোক, এটাও এটিএমে দাঁড়িয়েছিল, সেই সুযোগটা আমি একটুখানি তুলে নিয়েছি আর কি, ছোটো ছোটো ক্লিপ। তো সবাই আসবে, বললাম না পিছনেরা আসবে, তো ওরা আবার বিসলেরির জল ছাড়া খায় না। তো আমাদের দাম ইউজ হয় বিসলেরির, কিন্তু বিসলেরির জল আমরাই খাই, কিন্তু তা ওদের জন্য বোতল আমরা কিনে নিয়ে চলে এসেছি, এখানে সব কটা রেখেছি, আর দুটো ফ্রিজে তুলে দিয়েছি যদি ঠান্ডা ঠান্ডা খায়। ওই জন্য টিস্যু বাড়ি থেকে নিয়ে আসো বলেছিলাম, মনে করে করে নিয়ে এসেছি, এই যে এখানটায় রেখেছি। আর আইটেম সব ওদিকে রেডি হচ্ছে, ফ্যান চলছে। এখন হচ্ছে ফিশ ফ্রাই, তো চিংড়ি করবো ভেবে ভাবা হয়েছিল চিংড়ির কথা, কিন্তু আজ বাজারে ভালো পাওয়া যায়নি, তো পমফ্রেট ভালো পাওয়া গেছে, পমফ্রেট ফ্রাই হচ্ছে আর কি, আর হবে কাবাব। তো এই আজকের স্টার্টারে আমরা মেনু করতে পেরেছি। তো যাই হোক, চারদিকে জামা কাপড় কাচাকুচি হয়েছিল, লাকিলি সব শুকিয়ে গেছে, সব যে যার জায়গা মতো পাটঝাট করে সব তুলে দিয়েছি। আর শান্টুকে এসি চালিয়ে ঘরের মধ্যে বসিয়ে রেখেছি। আসার সময় ও যা কষ্ট পেয়েছে, বাবার বাইক তো, বাবার বাইকে আর কি, মানে সিটটা উঁচু নিচু, তো সিটটায় ও একদম কমফোর্টেবল ভাবে বসতে পারেনি, প্রচন্ড কষ্ট পেয়েছে, না প্রচন্ড কষ্ট পেয়েছে সিটের জন্য। তো এই আর কি, তো চলো কাবাবও ম্যারিনেট করা কমপ্লিট, আর এদিকে মাছ তো হচ্ছে। মোটামুটি আমি একটুখানি রান্নাঘরটা সাপটে নিয়েছিলাম, এই টুকটাক কাজ চলতে থাকলে যা হয় আর কি, সেরকম ভাবেই চলছে। তো মোটামুটি একটু পরিষ্কার আমি হাতে হাতে করে নেওয়ার চেষ্টা করছি, কারণ ওপেন রান্নাঘর তো, একটু পরিষ্কার টরিষ্কার না রাখলে প্রচন্ডই বাজে লাগে, ওই জন্য আর কি। আর টেবিলটা আমরা আজকে ওই দিকটায় একদম সেটিয়ে দিয়েছি, তাতে এই দিকটা দেখো কতটা জায়গা বেরিয়েছে। যখন খাওয়া দাওয়া করতে বসবো তখন সব টেবিলটা আবার এইদিকে টেনে দেওয়া হবে, টেবিলটা আমরা ওইদিকে দিয়ে দিয়েছি। আর এখানে একটা হ্যান্ড টাওয়াল রেখেছি, হ্যান্ড টাওয়াল রাখার জায়গাটা আমাদের এখনো পর্যন্ত করা হয়নি, এখানে করব একটা জায়গা, এখানটা করে একটা করব ঝোলানোর মতো, এখন নেই বলে এখানে রেখেছি, যাতে হাতের সামনে পাওয়া যায় আর কি। আমি এসে আগে জামা টামা ছাড়লাম, ফুলাতে হাতা জামা এই গরমে পরা যায় না, এই গেঞ্জিটা পরেছি আর এই প্যান্টটা পরেছি, প্লাজোটা। তো এই যে এসে বাবু বসিয়ে দিচ্ছে কাবাবে, ফিশ ফ্রাই অলমোস্ট ডান। আর এই যে কাবাব হচ্ছে, এটা হচ্ছে রেশমি কাবাব, আর পাশেরটা টিক্কা। তো এই যে রেশমি কাবাবটা আকাশ বললো খুব সুন্দর হয়েছে, ও টেস্ট করেছে, কিন্তু টিক্কাটা আমরা। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 8:30। এই যে সবাই চলে গেছে অনেকক্ষণ আগেই, মাকে আকাশ দিয়ে আসলো, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো যাই হোক, সবাই বেরিয়ে গেল। তারপরে এই যে চারটি এখানে বাসন সব মেজে ঘষে, টেবিল মুছলাম, মুছে সব মেজে ঘষে এখানে জড়ো করে রেখেছি, জল ঝরুক, তারপরে কালকে সব তুলবো, আজকে আর ভালো লাগছে না। ঘর বাড়ি সব মুছলাম ফিনাইল দিয়ে, আর
বড় করে চাদরটা চেঞ্জ করে দিয়েছি, ছোট করে না চাদর চেঞ্জ করিনি। আর সন্ধে দিলাম, স্নান করলাম ভালো করে। যা গরম বাপরে বাপ, আর সেরকম ঘাম হচ্ছে। আর এই যেদিনকে একটু রান্না বান্না বেশি হয় সেদিনকেই মাছির উপর তো এই কাল পর্যন্ত মাছিগুলো থাকবে, তারপর আবার আস্তে আস্তে বিদায় নেবে। এই হচ্ছে ব্যাপার। আমাদের রাতে খাওয়া দাওয়া বলতে এই যে কাবাব রয়েছে, ফিশ ফ্রাই রয়েছে, এখানে চাটনি হয়েছিল পুদিনা পাতার, সেই সব রয়েছে। রাতে খাওয়া দাওয়া হবে। পিসুমনি এসেছিল, পিসুমনি ঢোকলা তারপরে দই বড়া সব নিয়ে এসেছিল, সেই সব রয়েছে ফ্রিজেতে তোলা। রাতে খাওয়া দাওয়া হবে। এখন 1 কাপ চা বসিয়েছি। যতই দেরি হোক আমার চাটা লাগবেই, তোমরা জানোই তো। চাটা খাই, তার